মুরগির মাংস কতভাবেই তো রান্না করেছি, তবে আমার এই স্পেশাল মশলা দিয়ে মুরগির মাংস রান্না করলে সে এক অন্য লেভেলের স্বাদে চলে যায়। আসসালামু আলাইকুম। আমার হাতের স্পেশাল মশলা দিয়ে রান্না করার জন্য আমি একটা দেশি মুরগি নিয়েছি, আর এই দেশি মুরগিটা কিন্তু একদম ঘরোয়া হাতে পালা মুরগি। এটার আমি চাম পাক পা সবই নিয়েছি। যাই হোক, মুরগিটাকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। আর এই দেশি মুরগির কিন্তু পাখা পা কিন্তু ছোট ছোট হয়। মুরগি রান্না করার আগেই আমি স্পেশাল মশলাটা বানিয়ে নেব। এই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ ঘি আর এর সাথে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কাঠবাদাম। বাদামগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব 7-8টা কিশমিশ, সামান্য একটু জায়ফল আর 3 টেবিল চামচ নারিকেল কোরানো। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই সবগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ঘিয়ের উপরে নারিকেল আর বাদাম ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার এমনিতেই ছড়ায়। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিয়ে এই ফ্রাই প্যানেই আবার একটু সয়াবিন তেল দিয়ে এর ভিতরে দিয়ে দেব আধা চা চামচ জিরা, আধা চা চামচ ধনিয়া, 3টা এলাচ আর 2টা শুকনো মরিচ। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি। এখন এই সবগুলোকে আস্তে আস্তে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না হালকা ব্রাউন কালার চলে আসে। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে ঠান্ডা করে আমি সবগুলো একত্র মিলিয়ে ব্লেন্ড করে নেব। মেন রান্নায় চলে যাই। চুলায় একটা কড়াই বসিয়ে এর ভিতরে রেগুলার রান্নার তেল পরিমাণ মতো দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেবো আধা কাপ পেঁয়াজ কুচি, 2 টুকরা দারচিনি, 3টা এলাচ আর 2-3 টুকরা লং। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি অন্যদিকে মশলা ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। মশলার অবস্থা এটা এক সাইডে রেখে দিই। আর এদিকে পেঁয়াজ হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন এর ভিতরে দিয়ে দেব ধুয়ে কুটে রাখা মাংসগুলো। ডিম আর কলিজা আমি একত্রে দিব না, এগুলো পরে দেব, তাই আমি তুলে রেখেছি। এখন এর ভিতরে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া। এই জিরা আর ধনিয়া আমি একটু কমই দিয়েছি, কারণ আমার স্পেশাল মশলার সাথেও আমি জিরা আর ধনিয়া দিয়েছিলাম। সব মশলাগুলো আমি 1.5 কেজি মাংসের আন্দাজেই দিয়েছি, কেননা মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে 1.5 কেজি ছিল। সব মশলাগুলো মাংসের সাথে মিলিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সামান্য পানি দিয়েছি, কেননা ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে মুরগি থেকেও পানি বের হবে। আর এই পানি দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে ঢাকনা তুলে এই স্পেশাল মশলা থেকে আমি অর্ধেকটার বেশি মশলা মাংসের ভিতরে দিয়ে দেব। মশলার সাথে মাংসটাকে নাড়াচাড়া করে মিলিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 15 মিনিট জাল করে নেব। 15 মিনিট পরে ঢাকনা তুলে এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন ঢাকনা না দিয়ে আমি আরও 15-20 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। ততক্ষণে মাংসের পানি শুকিয়ে যাবে আর মাংস থেকেও তেল ভেসে উঠবে। মাংস কষানো হয়ে গিয়েছে, মাংসের উপরে তেল ভেসে উঠেছে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। যাই হোক, মাংসে গরম পানি দেওয়ার জন্য আগেই আমি পানি গরম করে রেখেছি, সেখান থেকে আমি এখন পানি দিয়ে দেব। আর এই মাংসে একটু পরিমাণে বেশি পানি দিতে হবে, দেশি মুরগি সেদ্ধ হতে অনেক সময় লাগবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে মাংস এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টা টানা জাল করে নেব। আধা ঘন্টা পরে ঢাকনা তুলে মাংস নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে আধা ঘন্টা জাল করে নিয়েছি। তবে এর ভিতরে মাঝের মধ্যে ঢাকনা তুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। মাংস অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, এখন ডিম আর কলিজা দিয়ে দেব। দিয়ে আবার ঢাকনা দিয়ে আরও 10 মিনিট জাল করে নেব, ততক্ষণে ঝোল আরও শুকিয়ে যাবে। আমি মাঝের মধ্যে এই স্পেশাল মশলাটা দিয়ে ফার্মের মুরগিও রান্না করি, খেতে অসম্ভব মজার হয়। কেউ বুঝতেই পারে না যে এটা ফার্মের মুরগি না দেশি মুরগি। আজকে তো আমার কাছে দেশি মুরগি ছিল, তাই আমি দেশি মুরগি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না প্রায় শেষ, ঝোলও অনেকটা শুকিয়ে এসেছে। এখন সেই স্পেশাল মশলা দিয়ে আর 1 টেবিল চামচ মশলা আমি মাংসের সাথে মিলিয়ে দেব। আর লাস্টে আমি জিরার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে চুলা বন্ধ করে দেব। হাতে পালা মুরগির স্বাদই আলাদা, সেটা আর বলার কিছু নেই। তারপরে যদি আবার হয় স্পেশাল মশলা দিয়ে রান্না, তাহলে তো আর কথাই নেই। চুলা থেকে নামানোর পর ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি ঝোলের টেক্সচারটা কেমন হয়েছে। আমি তো দেশি মুরগি রান্না করেছি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই মশলা দিয়ে যে কোনো মুরগি রান্না করবেন, সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য। আমার রান্নার প্রশংসা আমি নিজে করলে কোনোই লাভ নেই। আপনাদের কাছে অনুরোধ, হুবহু
এই মশলা দিয়ে যে কোনো মুরগি রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্না যেমনই হোক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাকে অনেক দূর নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।